পাশাপাশি আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এইটার আমি আপনার সহসাধারণ সম্পাদক। আমাদের প্রেসিডেন্ট হইল সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবদিন স্যার, এবং আমাদের এটা মহাসচিব হইল বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর মহাসচিব। এই সংগঠনেরই আমি হইলাম সহসাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। আমার পাশাপাশি আরেকটা পরিচয়, আমার বাড়ি শ্রীবর্দী পুরুয়া কসরা উপজেলা চেয়ারম্যান যে ছিল তার আমি ছোটো ভাই। আপনারা যে খুব পরিশ্রম করে নিজের খেয়ে রিক্সা মার্কায় ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাইছিলেন আমাদেরকে, তার আমি ছোটো ভাই। এখন আমি এসেছি আপনাদের কাছে, আমি এমপি ক্যান্ডিডেট শ্রীবর্দী ঝিনাইগাতি এই আসন থেকে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দল তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যদি আমাকে মনোনীত করে তাহলে সবাই আপনারা আমাকে ভোট দেবেন। আমার বক্তব্য এতটুকুই যে ধান যার ভোট তার। এখন ধান যদি তারেক জিয়া যদি অন্য জনকে, বিএনপির নীতি নির্ধারকরা যদি অন্য কাউকে যদি ভোট দেয় তাহলে আমরা সবাই মিলে তারই নির্বাচন করব। আর যদি দল আমাকে নমিনেশন দেয় তাহলে সবাই মিলে আমার নির্বাচন করব। এটাই আমার বক্তব্য। আপনাদের কাছে এই মেসেজটাই আমি পৌঁছাইতে আসছি। তারেক রহমানের 31 দফা কীভাবে বাস্তবায়ন হবে সেই দিকেই চেষ্টা করবেন। কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, কেউ যাতে মনে করেন আপনাকে খুব বুদ্ধি দিয়ে অন্যের জমি দখল করার নির্দেশ দিয়ে যাতে না আসতে পারে, কেউ যাতে না বলতে পারে যে অমুকের কাছে চাঁদা নাও, অমুককে চাঁদা নিয়ে হেরে আমলিগকে এই চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দাও, এইগুলা যাতে না করতে পারে, এই জিনিসগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। আমার বক্তব্য ক্লিয়ার যে ধান পাবে আমরা তারই নির্বাচন করব। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি ধান মার্কার নমিনেশন চাইতেছি। আল্লাহ যদি আমাকে ধান মার্কা দেয় সবাই আমার নির্বাচন করবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।